গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমার বর উঠে চলে গেছে। তার একটুখানি হেলথের জন্য দেখানোর ছিল, কিছু টেস্ট করানোর ছিল, তো খালি পেটে যেতে হতো। কিছু খায়টাই নি, এমনি বেরিয়ে গেছে অফিসের জন্য। ওখান থেকে অফিস চলে যাবে আর বলেছে লাঞ্চ টাইমে এসে খেয়ে যাবে বাড়িতে। তো যাই হোক, এবার ও তো বেরিয়ে চলে গেল। আমাকে বললো যে তুই আর উঠে কি করবি, একটু সুবিধা শো, এইসব করলো। তারপরেই দেখি কাকিমা শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আমার প্রচণ্ড বমি টমি করছিল, ভালো করে বমিটাও হলো না। যাই হোক, তো এই হচ্ছে সকাল থেকে আপডেট। মনে হয় কালকে রাত্রিবেলা শেজওয়ান চাটনি, রুটি, তার সঙ্গে রাবড়ি ফালুদাটা খেতে খুব ভালো লাগছিলো। অনেকটা খেয়ে নিয়েছে তো, দিয়ে শরীরটা ভেতরটা গট গট করছে। তো চলো, আজকে একটা নতুন দিন, দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাইরেটা দেখো, আজকে একটুখানি হালকা হালকা রোদ উঠেছে, ভাল লাগছে, একদম ফ্রেশ লাগছে বাইরেটা দেখতে। কাকিমা ওই জন্য গিয়ে একটুখানি ওই ঘরে শুলো, মানে বড় ঘরে আর কি, একটুখানি ঘুমাচ্ছে, ঘুমাক, তাহলে শরীরটা একটু ভালো লাগবে। আর এখানে কাকু সকাল থেকে উঠে সমস্ত জোগাড় করেছে। এই যে রসুন, পেঁয়াজ, আদা, এখানে আলু, আবার এখানে টমেটো, আদা। এইটা আবার কিসের জন্য আমি বুঝতে পারছি না, দু রকম কেন কেটেছে। যাই হোক, ওই যে বললাম আমার বর খেতে আসবে, তো আজকে ঠিক ছিল আমাদের কাল থেকে যে আজকে মাংস হবে। কাকিমার ওরকম শরীরটা খারাপ দেখে আমি বললাম মাংস করো না, ঠিক আছে। আর আমার হাতে মাংস খেতে আমার বর একদম পছন্দ করে না, কেন জানি না। আমি নাকি মাংসটা খুব একটা ভালো রাঁধি না, ওর মনে হয় সেটা, কারণ ও খুব ভালো রাঁধে, ওই জন্য ওর মনে হয় আমি ভালো রান্না করি না মাংসটা। তো কাকু ওই জন্য রান্না করবে মাংসটা, আর আমি বারণ করলাম, কিন্তু কাকিমা বললো যে না, আমি একটু পরে ঠিক হয়ে যাব, মাংস করো। তো অনেকবারই বারণ করলাম যে মাংস আজকে আর করতে হবে না, এমনি পোস্ত আছে অল্প, তো ওইটাই বেটে করে নি, কিন্তু শুনলো না। ঘরে তো মাংস নেই, মাংস তো আনতে যেতে হবে। ও কালকেই তো গেলে না, হ্যাঁ কালকেই মাংস এনে রেখেছে। কাকু রান্নাঘরে ঢোকার আগে আমি বরং একটু কফিটা করে নিই আমার। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি নেই, কিছু নেই। এখানে দাঁড়িয়ে আছে, চুলগুলো উঠছে আমার। বলছি যে কাকিমার ঘরের দরজাটা বন্ধ করে দেবো, তুমি আর আমি এদিকে খুটুর খুটুর করবো, তাহলে বন্ধ করে দিই। আমি আর কাকু খুটুর খুটুর করব, আওয়াজ করব, কোথায় হচ্ছে মাইক্রো ওভেনের আওয়াজ হবে, কোথায় কাকু রান্না করবে তার আওয়াজ হবে, সেই আওয়াজে ঘুম ভেঙে যাবে। বেচারা বুড়ি ঘুমাচ্ছে, একটু ঘুমাক, ঘুমালে না অনেক সময় শরীরটা ভালো হয়ে যায়, আমি দেখেছি। ঘুমালে পেটের প্রবলেম হলে দেখবে সেই পেটের প্রবলেমটা অনেক কেটে যায়। এই এতটা কফি আমার জন্য ঠিক আছে, 1 চামচ।
রান্না অলমোস্ট কমপ্লিট। আর আমার বর সেই সকালবেলা গেছে, 9টায় ওখানে পৌঁছে গেছিলো, 10:30 অবধি ওখানে বসেই আছে। তখনও বললো যে 2জন আছে, একটু আগে ফোন করা হয়েছিল ওকে, বেচারা খায়নি দেয়নি ব্লাড টেস্টের জন্য, হাঁ করে সেই সকাল থেকে ওখানে গিয়ে বসে আছে। এই এক সমস্যা, মানে কি আর বলবো, ওদের অ্যাকচুয়ালি এটা তো ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি ওরা পায়, তো তার জন্য একটুখানি টাইমও লাগে। এই রে বুড়ি উঠে এসছে, কমেছে? ঘুমিয়েছ তো? না ওইখানে বসবে, এসো। ঘুমালেই শরীরটা একটু ঝরঝরে লাগে। কিছু দেবো তোমায় খেতে? কিছু খাবে না? আজকে আমাদের সবার জল মুড়ি। কাকু তুমি মুড়ি দেখে যাও, দিয়ে বলবে যে আমাকে বেশি দিয়েছে। তোমার ওই সাদা বাটিটা দাঁড়াও, এইটা দেখো কতটা দেবো, হয়েছে? আর আমি একটু বেশি নেবো। এইটা কাকিমার ঠিক আছে না, আর একটু দেবো? ওই জন্যই বললাম, কাকিমা আর কাকু চিনি দিয়ে মুড়ি খাবে। কতটা চিনি দেবো বলো তো? কাকিমা কি সুগার ফ্রি খেতো? আর জিজ্ঞেস করে লাভ নেই, আমি চিনি দিয়ে দিয়েছি চিনি ভুল করে। জল তো এখানেই আছে, ব্যাস চলো। বুড়ি শুয়ে থাকলে আমার ভালো লাগে না। কিন্তু আমি এতক্ষণ এডিট পেডিট কিছুই করিনি, তাহলে এখন টিভি দেখা যেত। আমি বললাম বুড়ি শুয়ে আছে, আমি পরে এডিট করব, আগে করে নি এডিটটা। আমার বরকে আবার ফোন করলাম, ওর হয়ে গেছে, তারপরে ওকে খেতে বলেছে, তারপরে ওই 2 ঘন্টার গ্যাপ থাকে না সুগারের জন্য, তো পিপি বলে, কাকিমা তো জানেই সুগারের রুগী, তো সেই জন্য ওটা টেস্ট করাবে। তো ছোলে ভাটুরে খেয়েছে, একটু বেশি খেতে হবে হেভি, তো খেয়ে দিয়ে নিয়েছে। তারপরে বললো পিপিটা করাবে আবার, তারপরে ও খেতে আসবে। ওরা আসতে 1:30 পৌনে 2 তো বাজবেই। আন্টি আসে না দিয়ে কাকিমা বললে একবার গার্ডকে ফোন করতো, এখনো পর্যন্ত এলো না, 1টা বেজে গেল। কালকে দাঁতের যন্ত্রণা করছিল, ঠিক তাই গার্ডকে ফোন করলাম, বললো যে না সকালে নিচে একটা ঘরে কাজ করেও আসেনি। তো বলে যা রে বাবা যে তুই আসবি না, সেটা বলে যা। আর এই কাকিমা এই শরীর খারাপ নিয়ে এখন বলছে যে আমি ঘর মুছবো। বলছি ঘর মুছতে হবে না, একদিন ঘর না মুছলে কিছু হয় না, না ঘর মুছবো, কিছু বলার নেই। কাকুর চানও হয়ে গেছে, এবার তুমি বলবে যে আমি ঘর মুছতে ভালো করে পারি না, আমি যা ঘর মুছি তাতে কারো কিছু পোষাবে না, ঠিক আছে? কাকিমা ভালো করে না ঘর মুছলে, কাকিমা বা কাকু ছাড়া না মুছলে পোষায় না ওদের। বুড়ির শরীর খারাপ, ঠিক আছে, করতে হবে না বললেও হচ্ছে যে বলবে না করি। আর এই যে সকাল থেকে পড়েছিল, এখন ডান্ডা নিয়ে লেগে পড়েছে, কিছু বলারই নেই। বলেছি বাসন মাজলে ঘর থেকে আমি বেরিয়ে চলে যাব, তাহলে তুমি থাকবে ঘরেতে, কারণ বাসনের তো অভাব পড়েনি, বাসন ঘরে অনেক আছে, ওতে আমাদের চলে যাবে। আর কিছু দরকার হলে 2-4টে বাসন আমি মেজে দেবো, তুমি যদি এখন বাসন মাজতে গেছো তাহলে বেরিয়ে আমি চলে যাবো বাড়ি থেকে, কিছু বলার নেই। কাকিমা শরীর খারাপ ছিল, সে আবার ঘর মুছেছে, এ করেছে, এর মধ্যে যা তুই চানটা করে নে। চলো আমার বরকে ভাতটা গরম করে দিলাম, ও আবার খেয়ে দিয়ে যাবে অফিস। কি হয়েছে? ও কালকে খেয়েছেও তো এটা অনেকটা রাবড়ি ফালুদা। হ্যাঁ, ও কি করে আর জানবে বেচারা। রাবড়ি ফালুদার সঙ্গে এটাও হয়েছে, ওই শেজওয়ান চাটনি আর রুটি, চাটনিটাও খেয়েছে। হেভি দেখতে হয়েছে মাংসের ঝোলটা। না না এমনি খুব সিম্পল। না আমি বলছি হেভি, মানে হেভি নয়, মানে দারুণ আর কি। লেগ পিস, হ্যাঁ সে তো গাদা আছে। নে বস, কেমন হয়েছে? দেখেই মনে হচ্ছে হেভি হয়েছে। হেভি হয়েছে মানে একটু টক হয়েছে না রে বাবু? আমার তো টক ভালো লাগে। আমারও টক ভালো লাগে, শুধু কাকিমারই টকটা খুব একটা ভালো লাগে। তুমি আজকে পোস্ত বাটা ভাত খাবে? তাহলে তোমায় একটু পোস্ত বেটে দেবো। খাবে? না না সেই জন্য নয়, শরীরটা খারাপ তো বেচারার, ওই জন্য। আমার বরের খাওয়ার পর এতটা ভাত ছিল, কিন্তু এতে তো আমাদের সবার হবে না, তো চলো একটুখানি ভাত বসিয়ে দিই, বরং ঝটপট হয়ে যাবে। আমাদের চান করতে করতে, এইসব করতে করতে, ও বেরোতে বেরোতে আমাদের এদিকে ভাতটা হয়ে যাবে। আর মাংসের ঝোল তো কাকু করেই রেখেছে, কোনো চাপ নেই।
অনেক দিন পর আমি ভাত বসালাম তো চাল ধোয়া জলটা জানোই তো আমি ফেলি না, গাছে দিই। তো চলো গাছে দিয়ে দিই। আর এই যে কাকু আজকে এই ঘরের ফ্যানটাও পরিষ্কার করে দিয়েছে, নাহলে তার শান্তি হচ্ছিল না। কালকে ডাইনিংয়েরটা করেছে, আজকে এই ঘরেরটা দিয়ে সমস্ত চাদর ফাদর তুলেও দিয়েছে। পরে আবার চাদর পাতা হবে আমাদের। যদিও এই বর্ষাকালে জলের খুব একটা দরকারই হয় না গাছগুলোর, তবুও চাল ধোয়া জলটা আমার ফেলে দিতে খুব মায়া লাগে, মানে গাছের পুষ্টি হয় এতে। এখানে একটা আগাছাও জন্মেছে, ওটাকে ফেলে দিতে হবে। আর কোন গাছে দিই? এই গাছটা একটু দিয়ে দিই। আজকে বোধহয় আমি কতদিন পর টেবিল মুছতে এলাম। কাকিমা আসার পর থেকে আমি একদিনও টেবিল আমাকে মুছতেই হয়নি। চলো হয়ে গেছে। তুই হাফ ডে দেখ, যদি ছুটি নিতে পারিস তাহলে আর যেতে হবে না। হবে না? বললাম যে হাফ ডে ছুটি নিতে পারলে আর কি, হাফ ডে ছুটি নিয়ে নে। ওর নাকি ছুটি নেই, তো কি করা যাবে, যেতেই হবে। বললে তাড়াতাড়ি চলে আসবে। বুড়ি কিছু যদি বাসন মাজতে হয় আমায় চান করতে যাওয়ার আগে বলে দাও, তাহলে আমি 2-4টে মেজে দিয়ে পালিয়ে যাবো চান করতে। টাটা বাই বাই, তাড়াতাড়ি চলে আসবে। ভিখারি বিদায়ের মতো বলছে ভিখারি বিদায়ের মতো। আরেকবার দেখা ভিখারি বিদায়টা। ভাত মানেই হচ্ছে যাবে আর ফ্যান পড়বে, এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে ছেলেকে দেখে কাজ নেই, যাও চানটা করো। আমি বললাম বোধহয় ছেলেকে দেখছে, যাচ্ছে, চান করে নাও। ঘুমাও, ঘুমালেই শরীরটা ভালো হবে। তো ওকে তো বললাম যে হাফ ডে ছুটি নে, নিল না তো। আমি না চান করতে যাওয়ার আগে এই বিছানার চাদরটা পেতে দিয়ে যাই। চলো হয়ে গেছে, এবার কাকিমা বেরোলেই চানটা করে নেবো আমি। ও বলতে বলতে বেরিয়েও গেছে, চলো চান করে নি। চলো চান করতে যাওয়ার আগে ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম। আর এখানে বুড়ো লোক কি করছে দেখো, সমস্ত জামা কাপড় নিয়ে এসছে মেলবে বলে। বাইরে হচ্ছে চাদর ফাদর মেলাও হয়ে গেছে অলরেডি, এবার খাঁচা কল টাঙাচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর হৃত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। চান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেল, দেখতেই পেলে। আর আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে, কাকিমার শরীরটা খারাপ ছিল, দিয়ে কাকিমা মানে আমি দেখলাম কাকিমার তখন শরীরটা খারাপ, কিন্তু আমি ওঠার আগেই তো কাকিমার পুজো দেওয়া হয়ে যায়। ওই জন্য আমি জিজ্ঞেস করবো ভাবলামও, দিয়ে ভুলে গেছি। দিয়ে ওই জন্য ঠাকুরের পুজোটা দিতে আজকে একটু দেরি হয়ে গেল। এমনিতে যদিও কাকিমারা না থাকলে, কাকু কাকিমা না থাকলে আমি এই সময়ই পুজো দিই। আমি সকালে উঠে তো আর পুজো দিই না, আমি চান টান করে পুজো দিয়ে তারপরে খেতে বসি। তো সেই দিক থেকে ঠিকই আছে। বুড়ো লোক এখানে এসছে মাংসের ঝোল গরম করতে। এদিকে আমাদের ভাত হয়ে গেছে, কিন্তু এই পুরোনো ভাতটা একটু গরম করতে হবে। হ্যাঁ এই মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি, হয়ে যাবে গরম। তুমি বসো, তোমাকে খেতে দেওয়া হবে। কতক্ষণ দেবো? 3 মিনিট। আজকে কেন জানি না খিদেও পেয়ে গেছে, খুব খিদে পাচ্ছে। সকালবেলা মুড়ি জল খেয়েছি তো, ওই মুসলিটা খেলে একটু পেটটা বেশিক্ষণ ভর্তি থাকে, কিন্তু মুড়ি জল খেয়েছি দেখছি খিদে পেয়েছে।
আজকে কাকু মাংসটা এত ভালো রেঁধেছিল, এত বেশি খেয়ে নিয়েছি না, খুব খিদেও পেয়েছিল, সেই না চিবিয়ে গদগদ করে খেয়ে নিয়েছি। আর ভেতরটা কি অস্বস্তি হচ্ছে। এই কাকুকে বললাম একটু কোল্ড ড্রিঙ্কস থাকলে ভালো হতো, বলা মাত্রই সে খেয়ে দিয়ে জামা কাপড় পরে বেরিয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে। তোমরা হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার, তাই তো আমি তো সেইভাবেই তোমাদেরকে ধরি। বহুদিন ধরে একটা কথা পেটের ভেতর গুড়গুড় গুড়গুড় করছিল, ভাবছিলাম বলবো কবে বলবো, বাট কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে বলতে একটু সময় লেগে যায়। তো আমার বেস্ট ফ্রেন্ড তিশু প্রেগনেন্ট ছিল, ওর আজকে মেয়ে হয়েছে। আমি এত খুশি হয়েছি কি বলবো। আমার নিজের তো কোনো ভাই বোন নেই, তো আমার এত আনন্দ হচ্ছে। ও আমার বোনেরই মতো, মনে হচ্ছে আমি প্রথম মাসি হলাম, ঠিক আছে, এরকম নিজের কেউ একটা হলো, ঠিক আছে। মানে এত মানে কান্না পেয়ে যাওয়ার মতো, এত আনন্দ হচ্ছে। দেখলাম ওর বাচ্চাটাকে কাকিমা ফোন করে দেখালো, কি সুন্দর হয়েছে, মিষ্টি মতো। যদি এখন মানে জাস্ট হয়েছে তো ওকে কি ভালো মজা হচ্ছে, কি বলবো, বিশাল আনন্দ। কালকে মনটা এত আমার ছটফট করছিল, ওর জন্য ওর সাথে আমার কালকেই কথা হলো যে হ্যাঁ এরকম যদি কি মানে তুই তো এখন কবে, মানে বুঝতেই পারো লাস্টের দিকটা কবে যে ভর্তি হতে হবে সেটা জানা যায় না, কিছু না, তুই কবে ভর্তি হবি কাকিমাকে বলবি আমার ফোন করতে। কাকিমা আজকেই কাকিমার ফোনটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, এত আনন্দ হচ্ছে। সারা দিনটা একটুখানি কাকিমার শরীরটা খারাপ ছিল, এই মনটা অত ভালো ছিল না, বাট আজকের দিনটা আমার একবারে মানে ওই হয় না, মার্ক হয়ে গেল একটা ডেট, 6 আগস্ট, এটা মার্ক হয়ে গেল। চলো এবার একটুখানি শুই। এত খুশির খবর, কাকু কাকিমা অনেকক্ষণ শুয়ে পড়েছে। আমার এই খবরটা ডাইজেস্ট হতেই অনেকক্ষণ টাইম লাগলো আর কি। এত মানে হঠাৎ করে তুমি প্রচুর খুশি পেয়ে গেলে সেটা ডাইজেস্ট হতে একটু টাইম লাগে না, তো সেই একটু টাইম লাগলো। চলো এবার একটু ঘুমাই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমার বর অনেকক্ষণ চলে এসছে, গিয়ে দেখলাম যে আমিও ঘুমাচ্ছি, সেও আমার পাশে শুয়ে পড়ে যাচ্ছে। কাকিমা উঠে চলে এসছে, কাকিমা মোটামুটি ভালো ঘুমিয়েছে, তার চোখ মুখগুলো ফ্রেশ লাগছে দেখতে, কিন্তু তার বলছে আরো ঘুম পাচ্ছে না, তাহলে আরো ঘুমাও, ঘুম যখন পাচ্ছে। আজকে আলু চচ্চড়ি হবে রাতের মেনু, আলু চচ্চড়ির মুড়ি কাল থেকেই ঠিক করা ছিল, আমি করব আলু চচ্চড়িটা একটু পরে। আমার বর বললে একটু চা বসা, একটু চা খাই তারপরে ঠাকুরকে সন্ধ্যা দেবো, তো চলো একটু চা বসাই। চা চলে এসছে, এটা খোল। এই যে নাও, আমাদের ঘরে এত ডিসকাশন কি নিয়ে না, অনিন্দ আছে না আমাদের, অনিন্দ চেনো তো, অনিন্দ যার পুচকুটা আসে আমাদের বাড়িতে, তো ওর পুচকুটার 1 বছর কমপ্লিট হচ্ছে, ওই জন্য ওরা এখানে খাওয়াবে, ঠিক আছে, এক জায়গায় মানে নিয়েছে, একটা রেস্টুরেন্ট নিয়েছে, ওখানে খাওয়াবে এইছে। এবার তার সকালবেলা 1:30টার সময় নেমন্তন্ন করেছে। আগে ও বলেছিল শনিবার হচ্ছে যে হবে প্রোগ্রামটা, তো আমরা তখন হচ্ছে যে জানতাম যে ঠিক আছে শনিবার 4 জনে যাব। আর তোমাদের একটা কথা বলা হয়নি যে আমার মা বাবা আসছে রবিবার দিন, তো রবিবার দিন মা বাবা আসছে, তো ওরা এবার বলছে রবিবার প্রোগ্রামটা হবে 1:30টার সময়। এবার মা বাবাকে আনতে আবার একটা ব্যাপার, মা বলছিল ক্যাব করে দিতে, কিন্তু ওরকমভাবে ক্যাব করে দিতে পারি নাকি, মা বাবাকে হচ্ছে কাকু আর অর্ক তাহলে আনতে যাবে, আমি আর কাকিমা তাহলে অ্যাটেন্ড করবো, কারণ এখানে ওদের ট্রেনের টাইম হচ্ছে 1টা, তো 1:30টায় প্রোগ্রাম কোনোভাবেই সম্ভব নয় আর কি। এবার যদি ট্রেনটা লেট করে বা কিছু, তাহলে তখন হয়তো আমরা 4 জনে যেতে পারবো এরকম। আমার বরের মাথাটা ধরেছে, ওই জন্য ওকে প্যারামেড দেওয়া হয়েছে। চা দিয়ে প্যারামেড খেলে নাকি বেশি ভালো কাজ করে। চা দিয়ে কি গিলে খেয়ে নিতে হয় একবারে? হ্যাঁ, তো কাকু এটা বুদ্ধি, চা দিয়ে খেলে বিশাল কাজ করে। তাহলে তুই জল দিয়ে খেয়ে চাটা খাবি, কারণ কি চা দিয়ে খাওয়া যে গেলা যায়, ওইভাবে গেলা ভক করে তো কাকু যখন ওষুধ খাবে চা দিয়ে খাও। বুড়ো লোক কি করছে তুমি এখানে? সমস্ত এগুলোকে বার করেছে। আর তুই সব সময় আমি কিছু কাজ করছি এটাই দেখা, তার আমি যখন বই পড়ি বা অন্য কিছু করি তখন আর দেখা না। সবাই তুমি কখন বইটা পড়ো সেটা তো তুমি দেখো না, সেটা তোমাকে তো আমি সারাক্ষণ কাজ করতেই দেখি। তুমি ওইটাই দেখো বাবা, তুমি তো সারাক্ষণই কাজ করো। ওটা এটা কাজ করে শরীর সচল রাখে, আর ওই বইপত্র পড়ে
মন মস্তিষ্ক। আমি তোমাকে বই পড়তে খুব কম দেখি, তুমি সারাক্ষণ আমি দেখি বেশিরভাগ সময় কাজ করো। আমি যখন এডিট করি তখন হয়তো তুমি বইটা নিয়ে বসো, তখন আমি এডিট করি, ওই জন্য তখন আর পিছন পিছন ঘোরা হয় না। কি অবস্থা বলছে, ব্লগে সবসময় দেখবে যে কাকু কাজ করছে, তো কাকু কাজ করছে তো ব্লগে কেন দেখবে না? কি ঝামেলা। একটুখানি ঠিক হয়েছে না তুমি? হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। সসপ্যান মাজতে এসছে, তারপরে মাছ কাবাড়ি তোলা হবে কিনা ঘুচঘুচ করতে এসছে, ঠিক আছে? এর মানে হচ্ছে যে এর শরীরটা একটু ঠিক হয়েছে। যাই হোক, চলো আমি আজকে একটুখানি এই আলুর তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে একটু তাস খেলবো, কালকে ওইসব তোলা হবে। বাহ বাহ, কি সুন্দর শুয়ে শুয়ে মায়ের আদর খাচ্ছে। বাবা, কত ধরনের হচ্ছে ইয়ে, নাকেল দিয়ে করো, এ দিয়ে করো। চলো তাস খেলবে না? তো চলো তাস খেলবো। দেখো আমার বর একটুখানি বললো গ্রিন টি খাবে, আমি খাচ্ছিলাম দেখে। আমি তো একটু গ্রিন টি না খেলে চলবে না, যাই চা খাই না কেন। আমার তো পাতা গ্রিন টি, আর ওর এই যে দুটো ডিপ, সেই কিনে এনেছিল মনে আছে প্রায় 2 মাস আগে, কি কম দামে পাওয়া যাচ্ছিল, গাদা পাতাই ডিপ চা। এইবার আমরা একটুখানি তাস খেলবো কয়েকদান, তারপরে ডিনার করা হবে। কাকিমাকে বললাম, কাকিমা তুমি কি ঘুমাবে? তাহলে আমরা একটা সিরিজ দেখবো। কাকিমা বললো, আমি কি সারাদিনই ঘুমাবো নাকি, তোরা সিরিজ দেখবি? আমাদের খাবার দেখো, আলু চচ্চড়ি মুড়ি। আমার বর বলছে জল, কারণ ঝোল ঝোল আলু চচ্চড়ি করা হয়েছে। সবার এটা ভাল লাগে, আমাদের 3 জনের, শুধু আমার বরেরই ভাল লাগে না। আলু চচ্চড়িটা হাত দিয়েই তোমার ছেলে বললে এটা তো জল। আর এই দেখো কাকু কেটে এনেছে শশা। আমার ছোটবেলা থেকে আলু মুড়ি খেতে খুব ভাল লাগে, ওই জন্য ছোটবেলায় মামার বাড়ি গেলে আমার জিজ্ঞেস করা হতো কি খাবি, পরোটা লুচি এসব, আমি তো মুড়ি খাবো, ওই যে আর আলু। ওই জন্য মামার বাড়িতে আমার নাম দেওয়া হয়েছে আড়ু। এখনো পর্যন্ত মামার বাড়ি গেলে আমাকে আড়ু আড়ু করে। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এর আগের দিন আমরা একটা সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে, ওটা পুরোটা তো দেখা হয়নি, 2টো এপিসোড দেখেছিলাম, দিয়ে সেই জন্য একটু দেখতে বসছি। আজকে আমার বর এসে একটু ঘুমিয়ে উঠছে, তো একটুখানি ওই জন্য দেখছি। আর মাথায় দেখো হেয়ার সিরাম লাগাচ্ছি বসে বসে। তোমরা তো জানো যে আমি এই হেয়ার সিরামটা ইউজ করি, এই যে অর্ডিনারির এটা, তো এটা একটু লাগাচ্ছি। চলো পুরো সিরিজটা মোটামুটি দেখা হয়ে গেছে, মানে 1.5টা এপিসোড আর বাকি আছে। আর আমার বরের হচ্ছে এই গল্প বইটা পড়া, আ গুড গার্লস গাইড টু মার্ডার, তো আমার তো পড়া নেই, আমি সিরিজটা দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং। কিন্তু কাল ওর অফিস আছে, ওকে তাড়াতাড়ি উঠতে হবে, আমি একটু লেটে উঠলেও চলবে, ওই জন্য শুয়ে শুয়ে আমি বাকি এপিসোডটা বললাম দেখে নেবো। তোর তো গল্প বইটা পড়াই আছে, তুই তো জানিসই কি হয়েছে না হয়েছে। তো আমি চলো এখন শুয়ে পড়ি এবং দেখি বাকিটা। আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই।